নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তিয়ান শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর নিজে করি 18.1 অধ্যায়ের অঙ্কগুলো করাচ্ছি, তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। নিজে করি 18.1 একের দাগের অঙ্কগুলো কি বলেছে, 108, 64, 162 এবং 81 সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সব থেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো দেখি। 108 সমান, দেখো 108কে আমরা কিভাবে ভাঙবো, 2 খাইয়ে 54, 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তো এখানে দেখো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, দেখো এটা 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3। দেখো যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে কি করতে হবে, আমার প্রত্যেকটা সংখ্যা দুটো করে আসতে হবে। কিন্তু এখানে 2 দুটো আছে, 3 তিনটে আছে, কিন্তু 3 স্কোয়ার একটা হলো আর একটা 3 পাওয়ারটা 1, এটা 2 হলে তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। যেহেতু একটা মাত্র 3 অতিরিক্ত হচ্ছে তাই এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 108 সংখ্যাটি তে একটি 3 অতিরিক্ত থাকছে, তাই 108 পূর্ণবর্গ সংখ্যা নয়। একশো আটকে 3 দ্বারা ভাগ বা গুণ করলে ভাগফল বা গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম অখণ্ড ধনাত্মক সংখ্যা 3। 64কে ভাঙছি, 2 খাইয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, বলে দেখো 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার সমান দেখো 8 স্কোয়ার, 2 ইন্টু 2 ইন্টু 2 8, তার স্কোয়ার 8 স্কোয়ার। তাহলে কি লিখবো, 64 সংখ্যাটিতে 2 জোড় সংখ্যক আছে, তাই 64 পূর্ণবর্গ সংখ্যা। দেখো 162কে ভাঙছি, 162কে ভাঙলে কি হয়, 2 দিয়ে 81, 3 দিয়ে 3 27 81, 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 3 9। দেখো যখন 162কে ভাঙছি, 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 2 গুণ 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার। এখানে দেখো 3 গুলো জোড়ায় জোড়ায় আছে, কিন্তু 2 একটি মাত্র আছে, তাই এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো 162কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2 একটি মাত্র
2 একটি মাত্র পাওয়া যায় এবং জোড় সংখ্যক 3 পাওয়া যায়। দেখো 3টা জোড়ায় জোড়ায় আছে, এটা 3 স্কয়ার, এটা 3 স্কয়ার, কিন্তু 2টা একটি মাত্র আছে, তাই 2টাকে কিন্তু আমরা জোড় সংখ্যায় পাচ্ছি না। হয় আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে জোড় সংখ্যা পাবো, না হলে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 2 কেটে যাবে, সেক্ষেত্রেও আমি একটা 3 জোড় সংখ্যা পাবো। তাহলে 162 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 162কে 2 দ্বারা গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা 2। 81 সমান, দেখো 81 কে ভাঙছি, 3 27, 3 9, 3 3, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 সমান, দেখো 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। দেখো 81 কে মৌলিক উৎপাদকে ভাঙলে জোড় সংখ্যক 3 পাওয়া যাচ্ছে, জোড় সংখ্যক 3 পাওয়া যাচ্ছে মানে এটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো 81 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে জোড় সংখ্যক 3 পাওয়া যায়, তাই 81 পূর্ণবর্গ সংখ্যা। নিজে করি 18.2। এক একটা বলেছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো একের দাগের এক একটা। 845। দেখো 845 কে ভেঙে নিচ্ছি আমি। 5 খাইয়ে 5 একে 5, 5 6 30, 5 9 45, 13 13 169। তো দেখো 5 গুণ 13 গুণ 13 সমান 5 গুণ 13 স্কয়ার। তো দেখো 845 সংখ্যাটি কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 3 জোড়ায় জোড়ায় থাকলেও 5 একটি মাত্র আছে। 845 সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে একটি 5 ও জোড় সংখ্যক 13 আছে, তাই 845 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 845 কে যেহেতু একটি 5 আছে, তাহলে একটি 5 দ্বারা ভাগ করলে এই 5 5 কেটে গেলে 169 পাবো, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 145 কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে।
অতএব নির্ণেয় ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা সমান 5। দুই খাইয়ে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1 5 দুগুণে 10, 3 খাইয়ে 3 7 21, 3 5 15, আবার 3 খাইয়ে 3 25 75, 5 খাইয়ে 5। তো দেখো এখানে 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 5 সমান দেখো 2 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তো এখানেও দেখো একটা মাত্র 2 আছে। কোন সংখ্যা পূর্ণবর্গ হতে গেলে সমস্ত সংখ্যাগুলো জোড় সংখ্যা থাকতে হবে, কিন্তু যেহেতু এটা একটি আছে তাই এটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে দেখো 450 সংখ্যাটিতে একটি মাত্র 2 আছে, তাই 450 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 450 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণেয় ক্ষুদ্রতম অখণ্ড পূর্ণ সংখ্যা কত? 2। 18 ইন্টু 6 কে ভাঙলে কি হচ্ছে দেখো, 3 ইন্টু 6, 3 6 18 ইন্টু 6টাকে রেখে দিলাম, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 6 স্কোয়ার। তো আবার 6 নাম 108, এটাকে যদি করে নিই 108, তাহলে 108 কে ভাঙলে 3 ইন্টু 6 স্কোয়ার হয়। তাহলে আমি কি লিখবো, 18 ইন্টু 6 কে উৎপাদকে বিশ্লেষণ করলে একটি মাত্র 3 পাওয়া যায়, তাই 18 ইন্টু 6 বা 6 নাম 108 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আঠেরো ইন্টু 6 কে 3 দ্বারা ভাগ, দেখো 3 দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করলে এই 3টা কেটে গেলে 6 স্কোয়ার থাকবে, তাহলে 6 স্কোয়ারটি পূর্ণবর্গ সংখ্যা। 18 ইন্টু 6 কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম অখণ্ড পূর্ণ সংখ্যা সমান 3। 25 ইন্টু 35, আই বেডটা 25 ইন্টু 35। দেখো 25 কে ভাঙলে 5 ইন্টু 5, 35 কে ভাঙলে 5 ইন্টু 7। এখানে দেখো 5 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7 এই আকারে লেখা যায়। তো এখানে দেখো এই সংখ্যাটিতে একটি 5 আর একটি 5 ও 7 একটি করে আছে। 25 ইন্টু 35 সংখ্যাটিতে 5 ও 7 একটি করে আছে, তাই 25 ইন্টু 35 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়।
এই 25 ইন্টু 35-কে 5 ইন্টু 7 সমান 35 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম অখণ্ড পূর্ণ সংখ্যা সমান 35। দেখো যদি 35 দিয়ে ভাগ করি 35 কেটে যাবে, তাহলে থাকবে 25। 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। 2 এর দাগেরটা বলেছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। 432। দেখো 432-কে ভাঙছি। 2 খাইয়ে 2 দুগুণে 4, 16 দুগুণে 32, 2 খাইয়ে 108, 2 দিয়ে 54, 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার ইন্টু 3। দেখো 432 সংখ্যাটির মধ্যে একটি মাত্র 3 অতিরিক্ত আছে, তাহলে কি হচ্ছে যখনই একটি থাকবে সেটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে কি লিখবো? 432 সংখ্যাটিতে একটি মাত্র 3 অতিরিক্ত আছে, তাই 432 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কে যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে একটা দেখো 3 দিয়ে গুণ করলে কি হবে? এটা 3 স্কয়ার হয়ে যাবে। তাহলে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা 3। 588-কে ভাঙছি। দেখো 588, 2 খাইয়ে 2 দুগুণে 4, 1, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 2 খাইয়ে 1, 4, 7, 7 খাইয়ে 7 দুগুণে 14, 1, আবার 7 খাইয়ে 3। তো দেখো 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 3। এখানেও দেখো 588-কে ভাঙলে একটি মাত্র 3 পাওয়া যাচ্ছে, তাই 588 সংখ্যাটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। 588-কে বিশ্লেষণ করলে একটি মাত্র 3 আছে, তাই 588 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। 588-কে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম অখণ্ড পূর্ণ সংখ্যা 3। 25 ইন্টু 20, এটাকে ভাঙলে কি হচ্ছে? দেখো 5 গুণ 5, 5 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এটা কত হচ্ছে? 5 স্কয়ার ইন্টু 5 ইন্টু 2 স্কয়ার। দেখো এখানে একটা 5 অতিরিক্ত আছে, তাহলে 25
ইন্টু 20 সংখ্যাটিতে একটি 5 অতিরিক্ত আছে, তাই 25 গুণ 20 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। 25 গুণ 20 সংখ্যাটিকে যদি একটা 5 দ্বারা গুণ করি, 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম অখণ্ড পূর্ণ সংখ্যা কত? 5। দেখো 24 কে ভাঙলে কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। 28 কে ভাঙলে দেখো 2 ইন্টু 2 ইন্টু 7। এবারে 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7। দেখো 24 ইন্টু 28 সংখ্যাটিতে একটি করে 2 3 7 আছে, তাই 24 ইন্টু 28 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। 24 ইন্টু 28 কে 2 ইন্টু 3 ইন্টু 7 সমান 42 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 42।